আজকের কর্তামশাই আর মেয়ের ইচ্ছা হয়েছে একটু আলুর দম করো, তার জন্য এই যে আলুটা ভাজবো কড়াইয়ের মধ্যে, একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার তেলটা এসে গেছে, হলুদটা পুড়ে যাবে, দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো এবার লাল লাল করে আর একটু হলুদ দেবো, তখন অল্প দিয়েছিলাম, তেলটা এসে গেছিলো তো। আর হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হোক, তারপর একটা মশলা বানাচ্ছি, দেখাচ্ছি, সাথে থাকুন। দেখো বন্ধুরা, একটা পেস্ট বানিয়ে নেবো, সাধারণ একটা পেস্ট। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এই যে জিরে, এটা দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। যেহেতু আমি আদা বাটা জিরে বাটা দিয়ে করবো, সেই জন্য আমি এই পেস্টটা বানিয়ে। টমেটোটা কিন্তু আমি অনেকটাই দিয়েছি, দেখেছো? টমেটোটা একটু বেশি করেই দিতে হবে, কিন্তু একটা গোটা টমেটো দিয়ে দিও, বড়, তাহলে ভালো হবে টেস্ট, টক টক লাগবে, খেতে সুন্দর লাগবে। চলো এটা পেস্ট করে নিই, তারপর আবার দেখা। তখন আমি ফোড়নে কিছু দিইনি, এই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলো বেশ ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এবার আমি যে মিক্সিতে যে মশলাটা করেছি, এই পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে, আর একদম যত সামান্য একটু চিনি। মশলাটা দিয়ে দিয়েছি, এই যে এবারে যে যেটুকুনি মশলা ছিল একদম ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাটা কষানো হয়ে গেলে, একদম কাঁচা তো, কোন মশলা কষানো কোনো গন্ধই আসেনি, জিরে তারপরে আদা একদম শুদ্ধ গন্ধ বেরোচ্ছে। যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন একদম তেল ছেড়ে ছেড়ে আসবে। নুনটা দিতে ভুলে গেছিলাম, তখন তো ভাজার সময় দিয়েছিলাম। এই যে নুনটা দিয়ে দিলাম, আর দেখছি একদম মশলাটা এবার গায়ে গায়ে লেগে আসছে। এবার কি করব, জল দিয়ে দেবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, আর দেবো একটু সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম। আর শীতকালে বা অন্য সময় পাওয়া যায়, এই যে শীতকালে এটা বেশি পাওয়া যায়। এই যে ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিলাম অল্প। রান্না করছি তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করা আমার কর্তব্য, এজন্য আমি করলাম তোমাদের সাথে শেয়ার।
চলো এর সাথে সাথেই আমি ভিডিওটা শেষ করছি। তাহলে আজকের মতন এখানেই, টাটা।